তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে দিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। আষাঢ়ে মেঘ বৃষ্টির দিকে চেয়ে রই, আষাঢ়ে মেঘ জানলার পাশে খোলা বই, আষাঢ়ে গল্প শোনার জন্য হইচই, আষাঢ়ে গল্প গল্পের গরু গাছে বেয়ে ওঠে মই। নমস্কার, আদাব, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু জি বাংলার রান্নাঘর। আমি সুদীপা, শুরু করছি আষাঢ়ে আমিষের। আসলে আমরা ছন্দে কথা বলতে ভালোবাসি, ছন্দ মিলিয়ে মিলিয়ে কথা বলা বেশ একটা খেলার মতো। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। আজ যতীন্দ্রমোহন সেনগুপ্তের জন্মদিনে তাকে স্মরণ করে আমরা একটু ছন্দ আর ছড়া মিলিয়ে শুরু করলাম আষাঢ়ে আমিষে। আজকে আমাদের সঙ্গে যিনি গেস্ট রয়েছেন সুনেত্রা, তার একটা সাহিত্যিক পরিচয় বা সাহিত্যিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, সাহিত্যের ব্যাকগ্রাউন্ড রয়েছে রাদার। আলাপ করে নিই সুনেত্রার সঙ্গে। সুনেত্রা নমস্কার। নমস্কার, স্বাগত রান্নাঘরে। কোথায় বাড়ি? আমার টালিগঞ্জে বাড়ি। সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, উনি আমার দাদু হন, মানে নিজের দাদু নয়, আমার সম্পর্কে উনি আমার দাদু। কিরকম সম্পর্ক? আমার দাদুর উনি জাঠতুতো দাদা হতেন, মানে একই ফ্যামিলি? একই ফ্যামিলি আমাদের বাপের বাড়িতে। তোমার বাপের বাড়ি, তুমি বিয়ের আগে ব্যানার্জি ছিলে? বিয়ের আগে ব্যানার্জি ছিলাম। এখানে আমাদের টালিগঞ্জে আমার বাপের বাড়ি, একই পাড়ায় আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি। আর আমাদের গ্রামের বাড়ি হচ্ছে লাভপুর, বীরভূম জেলায়। আচ্ছা, ওখানে আমাদের বাড়ি। সেখানে তো একটা বিরাট পুজো হয়। বিশাল, আমাদের গোবিন্দ আমাদের ঠাকুর বাড়ি রয়েছে। ওখানে রাধা গোবিন্দ আছেন, বাসুদেব আছেন, মা অন্নপূর্ণা আছেন। তো প্রত্যেক বছর রাসে ওখানে বিশাল উৎসব হয়। আর রাসের দিন আমাদের গোটা আত্মীয় স্বজন কলকাতা থেকে, বাইরের থেকে, এমনকি বিদেশ থেকেও সবাই আমরা একত্র হই ওখানে। আর প্রথমে দিনের বেলা পুজোটা হয়, সন্ধেবেলা রাসমঞ্চ ঘোরাই আমরা, মানে আমাদের বাড়ির সব ছেলেরা রাসমঞ্চ ঘোরায়। আর বাউল গান হয়, নানান রকম গ্রামের ছেলে মেয়েরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে। আর ওখানে এছাড়া আপনার ওই গ্রামে আমার বাবার ঠাকুরদা নামে একটা অডিটোরিয়াম আছে, ওখানে রাসের পরের দিনকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছাড়া শুনেছি আশেপাশের গ্রাম থেকে ঢাকিরা আসে প্রচুর, 1000-2000 ঢাকি চলে আসে এটা পরের দিন। 1000-2000 ঢাকি আসে, এসে মানে ওদের একটা ধারণা যে আমাদের গোবিন্দের যেটা জমি, সেই জমির ধান, হ্যাঁ ধানি জমি, সেই জমির ধান নিয়ে গেলে ওদের সারা বছরের ফসল খুব ভালো হবে। আমরা কাউকে ডাকি না, ওরা নিজেদের মানে মনের তাগিদে ওরা চলে আসে। সারা পুরো গ্রাম ইনভাইটেড থাকে, পুরো গ্রাম। এটা রাসের দিন দুপুর বেলা হয়, গোটা গ্রাম আমরা নেমন্তন্ন করি, ওদেরকে খাওয়াই। ওরা খুব আনন্দ করে, একটা দিনের জন্য অপেক্ষা করে, গ্রামের মানুষ তো। তারপরে আপনার যাত্রা হয়, তারপরে রাস মেলা হয়, তারপরে যে প্রসেশনটা হয় আমাদের কলকাতা থেকে সব অর্কেস্ট্রা নিয়ে, ব্যান্ড নিয়ে যাওয়া হয়। তারপরে নানান রকম জোকার, আজকাল অনেক কিছু বেরিয়েছে, এইসব নিয়ে যাই প্রসেশন করে, হ্যাজাক দিয়ে পুরো গ্রাম ঠাকুরকে নিয়ে ঘোরানো হয়, নিয়ে একটা জায়গায় এসে সেখানে বাজি পোড়ানো হয়। আচ্ছা, মানে ভীষণ ভালো অনুষ্ঠান। আর তার পরের দিন আমাদের একটা ঘরোয়া বনভোজন উৎসব হয়, মানে আমরা ভীষণ আনন্দ করি। তো বনভোজনে কি খাওয়া দাওয়া হয়? মেন মেনু কি থাকে? মেন মেনু থাকে কচি পাঠার ঝোল আর দেশি মুরগির ঝোল, এটা থাকেই। তারপরে পুকুরের মাছের ঝাল টক, এটা তো বীরভূমের মাছের টকটা একদম নেসেসারি ওখানকার। আজকে তুমি কি শেখাচ্ছ? আমিষ পদ তো? আমি আমিষ পদ, নবাবী মুগ কোরমা। নবাবী মুগ কোরমা, হ্যাঁ। সেটা বানানোর জন্য কি কি লাগছে সেটা আমরা দেখে নেব, কিন্তু তার আগে আপনাদের অনুমতি নিয়ে শুরু করে দিচ্ছি আষাঢ়ে আমিষে। নবাবী মুগ কোরমা বানানোর জন্য কি কি লাগছে এক্স্যাক্টলি আমরা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি রয়েছে নারকেলের দুধ, কাজু বাদাম পোস্ত একসঙ্গে বাটা, রয়েছে তেজপাতা, দুধে ভেজানো জাফরান, রয়েছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ঘি, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, কাশ্মীরি রেড চিলি পাউডার, কি এটা? হ্যাঁ, কাশ্মীরি রেড চিলি পাউডার, চিনি, কাঁচা লঙ্কা, টক দই, সাজিরে, নুন।
আর মুরগিটা কি করা আছে? মুরগিটা এখন এমনি রয়েছে, এটাকে বোনলেস? হ্যাঁ, বোনলেস চিকেন। এটাকে টক দই দিয়ে ম্যারিনেট করে ঘন্টাখানেক রাখতে পারলে ভালো হয়। তো এখন তো সময় নেই, এখানেই করে নেব আমি। তো দেখি কত ম্যারিনেশনটা একটু। বোনলেস চিকেনে হ্যাঁ, টক দই দিয়ে মেখে নিতে হবে প্রথমে। জল ঝরানো টক দই? হ্যাঁ, না জল ঝরানো টক দই দিয়ে। আর কিছু মাখতে হবে না, ওর মধ্যে? আদা রসুন বাটা? না, 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 শুধু টক দই? হ্যাঁ, খালি টক। আমরা এটা অন করে দিই? অন করো। হ্যাঁ, সাদা তেল দেবো? সাদা তেল আর ঘি মিক্সড করব। ব্যাস, দেখো কতটা ঘি। ব্যাস ব্যাস। এটা গরম হচ্ছে। হ্যাঁ, তো এটা গরম হতে হতে শুনি এই যে রান্নাটা, এটা কার থেকে শেখা? এটা আমার মা করতো। তাই? হ্যাঁ, মার থেকে শেখা। মা ভালো রান্না করে? হ্যাঁ, মা ভালো রান্না করে। আচ্ছা। আর শ্বশুর বাড়িতে? শ্বশুর বাড়িতে আমি ইনফ্যাক্ট আমার বাপের বাড়ি থেকে কিছুই শিখে আসিনি। অনেক ছোটবেলায় আমার বিয়ে হয়েছে, লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ। তা আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা ভীষণ ভালো রান্না করেন, ওনারটাই দেখে দেখে করতাম। তো প্রেমের কোনো মজাদার ঘটনা মনে পড়ছে? প্রেমের মজাদার ঘটনা, আমরা একই পাড়ায় থাকতাম, মানে গ্রাহামস ল্যান্ড আমার বাপের বাড়ি, আচ্ছা। গ্রাহামস রোড আমার শ্বশুর বাড়ি। ও বাবা। তো আমরা একই ইন্দ্রপুরি স্টুডিওর দিকটা? হ্যাঁ, ইন্দ্রপুরি স্টুডিও জাস্ট পাশের গলিটা। তা একসাথে থাকতাম। মাধ্যমিক দেওয়ার পরে 3 মাস বসেছিলাম, সেই সময়টা কাজে লাগিয়েছি। আচ্ছা। তারপরে যা হয়, যখন প্রথম প্রথম বাবা জানতে পারলো, তখন তো গণধোলাই যাকে বলে, একবারে বাবা মা সবাই মিলে প্রচন্ড রকম অবজেকশন, যেহেতু আমার পদবী ব্যানার্জি, আমার শ্বশুরবাড়ি বোস। আচ্ছা আচ্ছা। তারপরে যখন জানতে পারলো, মানে আমার হাজবেন্ডের নাম কৌশিক, যখন কৌশিকের সঙ্গে ওদের পরিচয় হলো, আমার দাদু ঠাকুমা তখন ছিলেন, তারপরে সবাই মিলে দেখে বললো যে না, সব ঠিকঠাক। তারপরে আমার শ্বশুর বাড়িতে যাওয়া হলো, সেখানে কথাবার্তা বলে ওদের খুব ভালো লেগেছে, আমার শ্বশুর মশাইকে, শাশুড়িকে। তারপরে হয়ে গেল, পরিবারটা ভালো, পরিবারটা ভালো, সেই জন্যই হয়ে গেল বিয়েটা। তো এবার কি দিতে হবে বলো? এটা গরম হয়ে গেছে। তেজপাতা, সাজিরে, তেজপাতা একটু, সাজিরে, আচ্ছা, সাজিরে আর গোটা গরম মশলা। আচ্ছা, ছোট এলাচ, দারচিনি, হ্যাঁ, আর লবঙ্গ। এবার কি দেবো? এবার পেঁয়াজ বাটাটা দেব। আচ্ছা। ঢাল ব্যবহার করছি, হ্যাঁ, কারণ আমি যে সুন্দর তসরের শাড়িটা, একদম ছিটে পুরো তেল পরে নষ্ট হয়ে যাবে তোমার শাড়ি। এবার আদা বাটা, রসুন বাটা, এটাকে একটু কষাতে হবে না? হালকা কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা দেবো। আচ্ছা। যেখানে আজকে নবাবী মুরগ কোরমা তৈরি হচ্ছে, কিন্তু যেখানে তৈরি হচ্ছে, মানে যে রান্নাঘরে আমরা দাঁড়িয়ে রান্না করছি, সেই রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রোব কাছি রেনিকে। মানে এত সুন্দর তসরের ওপর সুতোর কাজ করা শাড়িটা যদি আপনাদের পছন্দ হয় এবং পেতে ইচ্ছে করে, তাহলে আজকের টেলিকাস্টের কথা মাথায় রেখে আপনাদের চলে যেতে হবে রেনিতে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান, তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। আমরা সাদা তেল আর একটু ঘি গরম করে তার মধ্যে সাজিরে আর ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে কষেছি। এবার কি করব? এবার চিকেনটা মিশিয়ে দেবো। দিয়ে দাও। আচ্ছা, তুমি যেটা বলছিলে দইটা কতক্ষণ মাখিয়ে রাখলে ভালো হয়? ঘন্টা দুয়েক? ঘন্টা দুয়েক মাখিয়ে যদি চিকেনটাকে ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে বেশি ভালো হয়। আর আমি করি কি, একটু কাঁটা দিয়ে ফুটো ফুটো করে দিই, দইটা ভেতরে ঢুকে যায়। একটু নুন দেবো, নুন মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, দাও না, আমি তোমার হেল্প করছি। নুন, একটু চিনি, তুমি একটু ঢাকা দিয়ে দাও। আঁচ কমিয়ে দেবো? হ্যাঁ, একটু আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দাও। 200 ওয়াটেজে দিলাম। আমরা রান্না করছি কুচিনার ইন্ডাকশন ওভেন ব্ল্যাক স্টারে। আপনারা যখন গ্যাস ওভেনে রান্না করবেন, ঢাকা দিয়ে আঁচ কমিয়ে কিছুক্ষণ চিকেনটা সেদ্ধ হতে দেবেন। আর
এই মুহূর্তে আমার খুব জানতে ইচ্ছে করছে, এই যে রান্নার প্রথম হাতে করি, হ্যাঁ। কি রান্না দিয়ে? ডিমের ডালনা। ডিমের ডালনা দিয়ে সবাই শুরু করে জেনারেলি। হ্যাঁ, ডিমের ডালনাটা, ডিম তো খেতে ভালোবাসি, ডিমের ডালনাটা দিয়েই প্রথম। কেমন হয়েছিল রান্না? সবাই তো খেয়ে বললো ভালো হয়েছে, জানি না এনকারেজ করার জন্য বলেছিল কিনা, তবে আমার ভালো লেগেছিল। নিজের ভালো লাগলেই যথেষ্ট। হ্যাঁ, নিজের ভালো লাগলেই যথেষ্ট। আচ্ছা, এবার শুনি যে রান্না নিয়ে মজাদার কোনো ঘটনা রয়েছে? সব থেকে মজার কথা হলো, আমার যখন খুব মাথা গরম হয় আমি সোজা কিচেনে ঢুকে কিছু বানিয়ে ফেলি। রান্না করতে করতে রাগটা ভুলে যাই, আস্তে আস্তে কুল হয়ে যাই। কার ওপর রাগ করো বেশি? অবভিয়াসলি বরের ওপর। কৌশিক বাবুর ওপর? হ্যাঁ। কেন? খ্যাপায় হঠাৎ হঠাৎ দুই ছেলে আর হাজবেন্ড মিলে আমার পিছনে লাগে, তখন হয়তো রেগে যাই। কি বলে তুমি সবচেয়ে রেগে যাও? কিছুই না, আমাকে নিয়ে হয়তো ক্যারিকেচার করলো, বা আমি একটা কোনো কিছু অ্যাক্টিভিটিস করছি, ওটা নিয়ে ওরা তিনজনে মিলে মজা করছে। হয়তো কোনো কারণে আমি রেগে গেলাম, মাথাটা হয়তো অন্য কোনো কারণে গরম ছিল, রেগে গেলাম, তো আমি সোজা রান্না করে চলে যাই, কিছু একটা বানাই। বা ওরা আবার মাঝে মাঝে দুষ্টুমি করে যে যদি কিছু খেতে ইচ্ছে হলো, জানে যে মাকে রাগিয়ে দিলে মা এখন কিছু বানাবে। ভালো পন্থা। সব থেকে ভালো, আমার ছোট ছেলে ভীষণ খেতে ভালোবাসে, মানে চিকেন রেগুলার আমার বাড়িতে হয়, একটা আইটেম আমার কোনোদিনই, মানে একটা রেসিপি আমার কোনোদিন মানে রেগুলার চলে না, পাল্টে পাল্টে, মানে একটা রেসিপি আজকে খেলে কালকে আবার আরেকটা ওকে করে দিতে হবে। আর বড়োর কোনো খাবার জ্বালা নেই, তাছাড়া বড় এখানে থাকেও না। কোথায় থাকে? ও মুম্বাইতে আছে। আচ্ছা, কত বড়? ওর 21, জাস্ট ওর 31 মে বার্থডে গেল। তো তোমার যে ছেলে, হ্যাঁ, তার তো কদিন বাদে বিয়ে হবে, কয়েক বছর বাদে। হ্যাঁ, হতেই হবে। তখন হতেই হবে, এটা কেমন বলছে? হ্যাঁ, হতেই হবে। না 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 হলেই ভালো হতো। দিতে তো হবেই। বউকে কি ভাবে টর্চার করবে ভেবেছো? দেখো, আমি টর্চার করার মেন্টালিটি আমার নেই, আমার সবাই জানে সেটা, তো মেয়ের মতনই রাখার চেষ্টা করব। তোমার সঙ্গে থাকবেই না তো? না থাকলে যখন আসবে অশান্তি করবে না? না না না, সেরকম করবো না, একদম একদম পাক্কা। বাহ, মেয়ের মতনই রাখবো। দেখো, আমার তো মেয়ে নেই, আমার ছেলের বউ যেই আসবে সে আমার মেয়ের মতই থাকবে। না না, সবাই বলে না, ওইভাবেই রাখবো না, আমরা যেটা পেয়েছি সেভাবে আমার ছেলের বউকেও রাখবো। বাহ, খুব ভালো লাগছে। ইভেন যদি আপনি নাও পেয়ে থাকেন তাহলেও সেটা না গো, এখন আর সেই আগেকার দিনের যুগ নেই না। কি হয়, আমি যদি পরের মেয়েকে আপন করে নিই, ছেলের বউ আমাকে আপন করে নেবে, আর ছেলেও মানে খুশি থাকবে। ছেলেকে ভালোবাসলে ছেলের শান্তির জন্য 100 বার, আর না হলে তো ছেলেরা স্যান্ডউইচ হয়ে যায় না। আরে এবার তুমি কাজু পোস্ত বাটাটা দিতে হবে। আচ্ছা, না আগেকার দিনে কি হতো, নিজেরা শাশুড়িরা খুব একটা পেতেন না, কিছু না দিয়ে দাও, আর তখন মনে হতো হ্যাঁ, তার পুরো রাগটা গিয়ে পড়তো হতো। হ্যাঁ, এখনকার শাশুড়িরা ভালো না, এখনকার শাশুড়িদের কোনো প্রবলেম নেই, পুরোপুরি স্বাধীনভাবে সবাইকে ছেড়ে দেয়, কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট আমার বাড়িতে তো কোনো প্রবলেম নেই। দিয়ে দেবো এটা? কি দিচ্ছ? কাশ্মীরি মির্চ মশলা। এটা মিক্স করে একটু জল দেবো? না গো, জল দিও না, আমি নারকেলের দুধ মেশাবো এরপর। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কি আরেকটু হবে? তারপর আরেকটু ভাবটা বাড়িয়ে দাও। আচ্ছা, নিয়ে ঢাকা দিয়ে দাও বরঞ্চ। তাহলে এখানে আমরা একটা ছোট ব্রেক নিয়ে নাও। দেখো, একটু আঁচটা বললে তুমি একটু বাড়িয়ে দিও, লাইট একটু বাড়িয়ে তুমি রেখে দাও। ঠিক আছে, 600 ওয়াটে যে দিলাম। আপনাদের চিঠি পড়ছিলাম, আষাঢ়ে আমিষে শুরু হয়েছে দেখে আপনারা তৎপর হয়েছেন চিঠি লিখতে যে সুদীপা, বর্ষা এসে গেল, আষাঢ় মাস, এখনো যদিও শ্রাবণ রয়েছে বাকি, খিচুড়ির রেসিপি কই? আরে আগের বছর তো এত খিচুড়ির রেসিপি আপনাদের জন্য সার্ভ করলাম, মনে নেই একটাও? ভুলে গেছেন লিখতে? খিচুড়ির রেসিপি থাকবে আগামী দিনে, কোনো চিন্তা করবেন না, ডোন্ট ওয়ারি। খিচুড়ির রান্নাও নিয়ে আসবো, ভালো ভালো সমস্ত মাছের প্রিপারেশন নিয়ে আসবো, কিন্তু আজকে তৈরি হচ্ছে নবাবি মুর্গ কোরমা। তার জন্য দেখি, হ্যাঁ, এবার কি দেবো? নারকেলের দুধ মেশাবো, দিয়ে দাও। একটু জল না দিলে আমার মনে হয় দিয়ে দাও, একটু জাস্ট টেনে যাবে, একটু টেনে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি দাও, কেন নইলে না মিক্স করতে মশলাটা খুব অসুবিধা হচ্ছে। একটু কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে মধ্যে দেবে? হ্যাঁ, দাও। এবার ঝালটা যে যেরকম খায়, চারটেই থাক, যথেষ্ট। এবার আমরা এটাকে কি আবার ঢাকা দেবো? না, খোলা থাক, হয়ে গেছে তো চিকেন মোটামুটি। আচ্ছা,
তোমার জন্য কিছু উপহার সাজিয়ে রেখেছি আমরা, দেখে নেবো সেগুলো কি কি। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এবার কি দেবো? এই দুধে ভেজানো জাফরান একটু দিয়ে দেবো। আচ্ছা, জাফরানের গন্ধটা আসবে। তারপর একটু ঢাকা দিয়ে দেবো না? একটু, হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও না, ওইটুকু আর বাঁচিয়ে রেখে কি দেবো? হ্যাঁ হ্যাঁ, আমার জাফরান ভীষণ, হ্যাঁ আমারও ভীষণ ফেভারিট। এবার আঁচটা কমিয়ে দিই, একটু দমে রান্না হোক, হ্যাঁ তারপর এটাকে সার্ভ করবো। কিন্তু তোমার যদি অনুমতি থাকে রেসিপিটা আরেকবার দেখাই। একদম দেখিয়ে দাও। থ্যাংক ইউ। দেখে দিন রেসিপিটা আরো একবার। খুঁজছি তো আপনাদের জন্য খিচুড়ির রেসিপি, এখানে ছিল একটা নবাব, এই তো নবাবী খিচুড়ির রেসিপি। বৌদি, আপনার ডায়েরি থেকেও তো উকি মারছে কিছু ভালো ভালো দারুণ দারুণ রেসিপি, সেগুলো লুকিয়ে রাখলে চলবে? নিজের প্রতিভাকে এরকম লুকিয়ে রাখলে চলবে? তার প্রকাশ ঘটানো দরকার। শুধুমাত্র বরকে রান্না করে খাওয়াবেন আর তাকেই খুশি করবেন? আমরা বুঝি বাদ। আমাদের লিখুন না, আমাদের সঙ্গে শেয়ার করুন না আপনার সেই সমস্ত রেসিপিগুলো যেগুলো সকলকে একবারে তাক লাগিয়ে দেয়। আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানা রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। খিচুড়ির প্রতি দুই বাংলার মানুষের টানই বোধহয় সমান, তাই পদ্মা পাড়ে বসে কলকাতার মানুষগুলোর জন্য একটা অন্য রকমের খিচুড়ির স্বাদ ভাগ করে নিলাম। এখনো আকাশে সূর্যের তেজ ফাটলেও শান্তির বাড়িধারা আর কিছু দিনের মধ্যে আছড়ে পড়বে। তখন ধোঁয়া ওড়ানো খিচুড়ি পাতে পড়লে আর কি চাই। হ্যাংলা আমার কাছে অত্যন্ত আদরের, তাই ভোজন রসিকদের জিভের ডগা সানিয়ে দিতে থাকলো বাংলাদেশের খাঁটি নবাবী খিচুড়ির স্বাদ। লিখছেন লবিন রহমান। লবি রহমানকে আপনারা চেনেন, বহুদিন রান্নাঘরে এসছেন তিনি, বাংলাদেশ থেকে, সুদূর বাংলাদেশ থেকে এসছেন, এখানে সারডা চলে রান্না শেয়ার করেছেন। তার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, শুনবেন নাকি? খিচুড়ির রেসিপি, নবাবী খিচুড়ি, চিংড়ি মাছ আর মুরগি দুটোই লাগছে। প্রথমে পোলাওয়ের চাল ভিজিয়ে রাখুন ঘন্টাখানেক। বুটের ডালও সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন। বুটের ডাল এক রকমের ডাল, এটা বড় বড় মুদিখানা, মানে প্রচলিত যে বহুদিনের পুরনো মুদিখানার দোকানে ওরা রাখে। আর ডিপার্টমেন্টাল স্টোরে বুটের ডাল খুব একটা পাওয়া যায় না, বড় বাজারের দিকে পাবেন, গড়িয়াহাট বাজার, শ্যামবাজার, এই সমস্ত বড় বড় যে বাজারগুলো রয়েছে সেখানে গিয়ে খোঁজ করলে বুটের ডাল পাওয়া যাবে। আঁচে একটা পাত্র বসিয়ে তাতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। বাটা মশলা মানে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা দিয়ে ভালো করে কষুন। প্রয়োজনে সামান্য পানি দিন। আলু এবং মাংসটা দিয়ে কষান। ভুনা ভুনা হলে চিংড়ি মাছগুলো দিয়ে কষাতে থাকুন। নারকেলের দুধটা দিয়ে দিন। মিশ্রণটা ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিন। পাত্রে ঘি গরম করে আদা রসুন বাটা দিয়ে ভাজা ভাজা করে ভিজিয়ে রাখা চালটা দিয়ে একটু ভাজুন। চাইলে এই সময় গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। সামান্য নেড়ে চেড়ে সেদ্ধ করে রাখা ডালটার মধ্যে দিয়ে ভাজুন। পরিমাণ মতো গরম পানি আর লবণ মানে নুন দিয়ে খিচুড়িটা রান্না হতে দিন। পানি টেনে আসলে যখন খিচুড়িটা বুঝবেন হয়ে এসছে, মুরগি আলুর মিশ্রণটা খিচুড়ির মধ্যে ঢেলে ঢাকনা দিয়ে আঁচ কমিয়ে দমে রান্না করতে হবে আরও কিছুক্ষণ। চাল সেদ্ধ হয়ে মাখা মাখা হলে বেরেস্তা মানে ভাজা পেঁয়াজ কুচি ছড়িয়ে, কিশমিশ পেস্তা ছড়িয়ে 5-10 মিনিট আরও ঢাকা দিয়ে রেখে দিন গ্যাস অফ করে। ব্যাস হয়ে গেল নবাবী খিচুড়ি। যা করছিলেন আপনারা খিচুড়ি খিচুড়ি করে,
বাঙালিরা একটু বৃষ্টি হলো কি হলো না সঙ্গে সঙ্গে তাদের খিচুড়ি চাই। নানান রকম খিচুড়ি এবার আমি শিখছি আপনাদের জন্য, নিয়ে আসবো একটা একটা করে। এইবার এই রান্নাটা চেখে দেখতে হবে, কিন্তু তার আগে তোমার জন্য রয়েছে মেমেন্টোটা, তোমার হাতে তুলে দিই। কেমন লাগলো? খুব ভালো লেগেছে এখানে আসতে পেরে, আর সব থেকে ভালো লাগলো রান্নাটা একসঙ্গে করতে পারলাম। আচ্ছা, খুব ভালো হয়েছে। তুমি একটু খেয়ে দেখো, টেস্ট করে দেখো, খুব সুন্দর হয়েছে। খুব ভালো হয়েছে। এইবার যেতে যেতে, তুমি ছেলেবেলা থেকে গান শিখেছো, তোমার চিঠিতে পড়ছিলাম যে তুমি খুব ভালো গান করতে পারো, গানের প্রতি আলাদা একটা আগ্রহ রয়েছে, তো একটু শুনি কিছু একটা। তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে।